গুড মর্নিং গাইস। তো আজকে একটা দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। সেটা হলো পিছনের দৃশ্যটা দেখতে পাচ্ছ না তো? দাঁড়াও, ক্যামেরাটা প্যান করছি। ওয়েট, এই দেখো কত সুন্দরভাবে রেনবো এসছে। রামধনু কত সুন্দর, দারুণ একটা জিনিস। সকালবেলা আমরা দেখতে পেলাম। আশা করছি ভালোভাবে দেখা যাচ্ছে। খুব সুন্দর से आया है देख একদম एकदम गोल। আর দেখতেও খুব ভালো লাগছিলো বিকজ পতাকাটা এত সুন্দরভাবে রয়েছে আর সেই অনুযায়ী আর কি রামধনুটা দেখা যাচ্ছে, তার জন্য আরও চন্দননগর স্ট্যান্ড। মনে পড়ে ছোটোবেলায় যখন এরকম রেনবো দেখতাম কত খুশি হতাম। ঠিক সেই রকম ফিলিংসটাই হচ্ছিল আমাদের। যাই হোক, চন্দননগর স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও যে কারা কারা এই চন্দননগর স্ট্যান্ডে এসছো বা এসে থাকো, কমেন্টে জানাবে কিন্তু। ওকে, একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু ব্রেক নিয়ে চা খেয়ে আবার ঠাকুর দেখতে শুরু করব। মানে সারা রাত ধরে ঠাকুর দেখতে দেখতে এখন ভোর হয়ে গেছে, বেশ আনন্দই পাচ্ছিলাম আমরা। চায় দিন। স্ট্যান্ডের পাশেই ছিল একটা দারুণ একটা প্যান্ডেল, পিছনে রামধনুটা দেখো একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা স্টেশনের নাম, বনকা পাসি। এই স্টেশনেই কিন্তু ঢাকের সাজের সমস্ত কাজ করা হয়, যেটা আমরা দেখি বরের মাথার টোপর বা বিভিন্ন রকমের যেগুলো কাজ। আর যাদের এখানে ফটো দেখা যাচ্ছে এরাই হচ্ছে সেই আদি কারিগর। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এই মণ্ডপের কথা যদি না দেখতাম আজকে তাহলে জানতেই পারতাম না অ্যাকচুয়ালি এই কাজগুলো কোথায় হয়, কিভাবে হয়, কারা করে, তাদেরই রূপকথা এই সব এই প্যান্ডেলের মধ্যে ফুটে তুলেছে। এটা হচ্ছে মনসাতলার সাজঘর। जो चीज देख रहे हो यही सबसे ढाक का सामान माना जो ठाकुर का ये है ना, इसको बोलता है ढाकेर साज। ঢাকের সাজ। हाँ। আচ্ছা, কাটাকাটি হচ্ছে। খুবই সুন্দরভাবে সাজানো। অ্যাকচুয়ালি ঢাকের সাজ মানে আমি এটা জানতাম যে অন্য রকমভাবে। যাই হোক, আমার সেটা মিস্টেক। আজকে এটা পুরোপুরি ক্লিয়ার হলাম যে ঢাকের সাজটা অ্যাকচুয়ালি কাকে বলে। তো অজানা অনেক কিছুই থাকে, অনেক কিছু জানতে